কক্সবাজার সমুদ্র সৈকত ঈদের টানা ছুটিতে প্রতিদিনই কক্সবাজার ছুটে আসছেন লাখো পর্যটক, যারা সমুদ্র সৈকতে এসে নেমে পড়েন সমুদ্র স্নানে। বড় বড় ঢেউয়ের বাঁধা পেরিয়ে নোনা জলে মেতে ওঠার পাশাপাশি গা ভাসিয়ে দেন টিউবে। কিন্তু লাখো পর্যটকের সমুদ্র স্নানের নিরাপত্তায় নেই পর্যাপ্ত লাইফগার্ড কর্মী। কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট লাইফগার্ড সংস্থার তথ্য অনুযায়ী এই মুহূর্তে 1 কিলোমিটার সমুদ্র সৈকতের নোনা জলে গোসল করছে প্রায় 60,000-এর অধিক পর্যটক, কিন্তু তাদের নিরাপত্তায় নিয়োজিত রয়েছে মাত্র 4 জন লাইফগার্ড কর্মী। নেই পর্যাপ্ত উদ্ধার সরঞ্জামও। কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী, সুগন্ধা ও কলাতলি পয়েন্ট, এসব পয়েন্টে রয়েছে 3টি লাইফগার্ড টাওয়ার, যেখানে প্রতিটি পয়েন্টে নিয়োজিত রয়েছে মাত্র 4 জন করে লাইফগার্ড কর্মী। কিন্তু মাদ্রাসা, শৈবাল, সিগাল, ডিভাইন ও কলাতলি পয়েন্টে পর্যটকরা সমুদ্র স্নানে নামলেও নেই লাইফগার্ড সেবা, যার কারণে এসব পয়েন্টে বাড়ছে দুর্ঘটনা। যেখানে ওই লাল পতাকা টানানো আছে, এখানেও মানুষ গোসল করতেছে। যেখানে নিরাপদ সেখানে আমি লাইফগার্ডের মতো সাপোর্ট দিচ্ছি আমার বাচ্চাদের, আমার বন্ধুর বাচ্চাদের। আমি এখানে গোসল করতে আসছি, লাল পতাকা মানে এটা কি জিনিস আমি জানি না। আমি এখন গোসল করতে নামলাম, গিয়ে দেখলাম লাইফগার্ড নাই। অনিরাপত্তার কারণে আমি এখন উঠে এসে বললাম। যেতটুকু নিরাপত্তা দরকার আমরা ততটুকু দেখতে পারতেছি না এখানে। কক্সবাজার সমুদ্র সৈকতের লাইফগার্ড সেবা চলছে দাতা সংস্থার অর্থায়নে, যেখানে 27 জন লাইফগার্ড কর্মী 2 শিফটে 12 জন করে দায়িত্ব পালন করছে 3টি পয়েন্টে। লাইফগার্ড কর্মীদের দাবি, পর্যাপ্ত কর্মী বা উদ্ধার সরঞ্জাম না থাকায় নিরাপত্তা দিতে বিপাকে পড়েন তারা। সুগন্ধা বিচ 1 কিলোমিটার মধ্যে 70 থেকে 80,000 পর্যটক রয়েছে। আমরা এখানে শুধু 4 জন লাইফগার্ড রয়েছে। একই টাইমে 2 লক্ষর অধিক পর্যটক একসাথে পানিতে থাকে। সো এরকম 12 জন 2 শিফটে আমরা কিন্তু আমাদের জন্য এটা খাবার খাওয়া অনেক চ্যালেঞ্জিং। বিচের বাইরে রেটে নীলু প্লেকের পরে ওই সিগাল পয়েন্ট, আপনার ডিভাইন পয়েন্ট, শৈবাল পয়েন্টে কিন্তু 2024 সালে কিন্তু অসংখ্য দুর্ঘটনা ঘটেছে। যেগুলি পর্যটক বিপদে পড়ে যায় তখন আমাদের থেকে কষ্ট হয়ে যায় উদ্ধার করতে, কারণ কেন আমাদের যথেষ্ট পরিমাণ ইকুইপমেন্ট নেই। টোটাল 27 জন লাইফগার্ড কাজ করছি আমরা। এক শিফটে 3 বিচে 12 জন করে 2 শিফট কাজ করছি। সিসেফ লাইফগার্ড সংস্থা জানিয়েছে, শুধু কক্সবাজার সমুদ্র সৈকত নয়, দরিয়ানগর, হিমছড়ি, ইনানি, পাতুয়ারটেক ও টেকনাফ সৈকতে লাইফগার্ড সেবা বাড়ানো প্রয়োজন, যার জন্য প্রশাসন সহ হোটেল মোটেল ওনার্সদের এগিয়ে আসতে হবে। ইনানি, পাতুয়ারটেক থেকে শুরু করে টেকনাফ পর্যন্ত বিভিন্ন পয়েন্টে আমাদের দক্ষ পর্যটক থাকা দরকার, যাতে করে সেখানে প্রয়োজন পড়লে রেস্কিউ করতে নেমে যায় এবং মানুষকে সবসময় সতর্ক করে। গত 10 বছরে সমুদ্রে গোসলে নেমে মৃত্যু হয়েছে 52 জনের, আর জীবিত উদ্ধার করা হয়েছে 742 জনকে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।